গেল এক বছরে নিজ মন্ত্রণালয়ের নেওয়া বিভিন্ন সংস্কারের কথা তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 18 বছর যাবত কেউ ভোট দিতে পারি না। এ সময় নির্বাচন নিয়েও সরকারের ভাবনার কথা তুলে ধরেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, কিছুদিনের মধ্যে নির্বাচনের তারিখের ঘোষণা আসতে পারে। এর মধ্য দিয়ে জনগণের ভোট দেওয়ার আকাঙ্ক্ষা পূরণ হবে বলেও জানান তিনি। আমরা তো ইলেকশন কার্যক্রম তো ইলেকশন কমিশন দেখবে। আমি শুধু আমাদের সরকারের নিয়তের কথা আপনাকে বলতে পারি। আমাদের নিয়ত আছে বাংলাদেশের ইতিহাসে বেস্ট ইলেকশন দেওয়া। এটা স্যার 90% বলতে তারা ভোট দেয় নাই, বুঝছেন। যাই হোক, আমাদের সেই দুঃখ বুঝবে। আমরা 18 বছর যাবত কেউ ভোট দিতে পারি না। যারা ক্ষমতায় আসতে পারে তারা সবাই তো সংস্কার আলোচনার মধ্যে ইনভলভ আছে। এত আত্মদান তো বাংলাদেশের মানুষ কখনো আগে করে নাই। তারপরে একটা আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে রাজনৈতিক দলগুলোর মধ্যে থেকে তো ক্ষমতায় আসবে, তো তারা আপনার এইটা রাখবে না, এটা আমি বিশ্বাস করতে চাই না। এদিকে সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত সংলাপে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, সরকার ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন হবে। প্রধান উপদেষ্টার বেঁধে দেওয়ার সময়ের থেকে একদিন কম বা বেশি হবার সুযোগ নেই। 5-6টা দিন আমাদের বাংলাদেশের সামনের যে আমরা যেটা রাজনীতিক বন্দোবস্তর কথা বলি, সেটার জন্য খুবই ক্রুশিয়াল একটা টাইম। প্রোক্লেমেশন নিয়ে কাজ হচ্ছে, চার্টার নিয়ে কাজ হচ্ছে। 5 তারিখ আমাদের প্রথম বর্ষপূর্তি জুলাই গণ অভ্যুত্থানের। তো এই পুরোটাকে সামনে রেখে অনেকগুলো আপনি দেখেছেন যে আজকে খুবই সিরিয়াস মিটিং হচ্ছে জুলাই চার্টারটাকে ফাইনালাইজ করার জন্য। বাট একটা বিষয়ে আপনি নিশ্চিত থাকেন, ইলেকশন দেরি হবে না। ইলেকশন প্রফেসর ইউনূস যেই সময়ে বলেছেন তার থেকে একটা দিন দেরি হবে না। প্রেস সচিব আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য কোনো কিছু বাধা হবে না। তবে অপতথ্য আর মিথ্যা প্রচারণাই সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন শফিকুল আলম। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা।